আমাদের আমল কবুল হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কেমনে, এটা এক পয়েন্ট। এই পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ অল্প সময়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হবে কেমনে, আমি কি করলে কিভাবে করলে আমল কবুল হবে, এটা জানা আপনাদের দরকার কিনা আমি আপনারা বলেন তো। আমার তো দরকার, আমল কেমনে কবুল হবে এটা যদি আমি না বুঝি, এলোমেলো করলাম, লাভ হলো কি? তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি বুঝবো কেমনে। তো আমাদের বড়রা কোরআন আল কারীমের একটা আয়াতকে মানদণ্ড বানাইছেন, মিটার, যে এই মিটার তোমার কপালে লাগাও, এই মিটারকে সামনে ধরো, ধরে নিজের দিকে তাকাও, দেখো অবস্থা কি, নিজেই বুঝবো আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। এটা অনুমান, এটা সম্পূর্ণই অনুমান। সেই আয়াত হচ্ছে রব্বে কারীম বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন কেউ কেউ এমন আছে যাদেরকে আমি ধীরে 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 নিচে নামায়া দেই, তাদের অধঃপতন হয় কিন্তু তাদের খবর থাকে না। সে ভাবতেছে আমি তো ভালোই আছি। অদোস্ত, কথাটা শুনতে খুব ইজি মনে হয়, বিষয়টা এত ইজি না। ধীরে ধীরে নিচের দিকে নামায়া দেওয়া, এটা প্রমাণ হচ্ছে পেছনের আমল কবুল হচ্ছে না। আমাকে উপরের দিকে ওঠাবেন যে আল্লাহ তাআলা, আমি তো পিছনে ফেল করতেছি, ফেল করলে তো নামায়া দেয়, উপরে ওঠায় না, এটা তো দুনিয়ারও সিস্টেম। বিপদ দুইটা, এক হচ্ছে আল্লাহ নামায়া দেন, আরেকটা হচ্ছে আল্লাহ বলেন ওহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তার খবরও নাই। এটা আরেক বিপদ। খবর থাকলে শুধরানোর সুযোগ থাকে, জানেও না বুঝেও না। যেমন আপনাদেরকে বলি একটা কথা, দুনিয়ার মধ্যে যে যাই বলুক, দেখেন দুনিয়ার দিনই যত জায়গা আছে সব জায়গায় আমার কাজ আছে। আমি মসজিদ বলেন, আমি মসজিদের খতিব, খানকা বলেন, পীর সাহেব, যাতায়াত আছে, তাবলিগ বলেন, আছে, যাওয়া আসা আছে। শুধু এখন পর্যন্ত জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক হয় নাই এখনো, তামান্না আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে। আমার একার জন্য আমিন করলেন না, আপনি কটাও ডরাইছে ডরাইছে ডরাইছে। এই শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন, আপনার বয়স যদি হয় 50, তো আপনি 45 বছরের সময় মারা যাবেন, 5 বছর আগে, তাই না? যদি আল্লাহ আপনার জন্য শাহাদাতের মৃত্যু কবুল করেন, আপনি মারা যাবেন কবে? 50 বছর পুরো হইলে না 5 বছর আগে? আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট 50 বছর, তো মরবেন কবে? 50 বছর পুরো হইলে শহীদ হবেন না আগে হয়ে যাবেন? 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, কবে? একদিন আগে না। তো একদিন আগেও না হইলে খামাকা ডরাই আলাপ কি, বরং শাহাদাতের মৃত্যু হইলে মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যাবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের নরমাল 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 প্রত্যেকটা মানুষের শাহাদাতের মৃত্যু তামান্না করা, এটা ঈমান। এবার জোরে সোরে বলা লাগবে আমিন। আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করে। মাশাআল্লাহ। আল্লাহ তো বলতেছিলাম প্রত্যেকটা ক্ষেত্র দেখা আছে আমার, সেই কারণে আমার উপলব্ধিটা যেটা, এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। দুনিয়ার মধ্যে সবচাইতে দ্বীনি পরিবেশ সবচেয়ে ভালো মাদ্রাসার ভিতরে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এর চেয়ে সুন্দর দ্বীন চর্চা করার পরিবেশ আপনি আর কোথাও পাবেন না। আজকেই বিকেলে মিটিং ছিল মাদ্রাসায়, তো ওস্তাদদেরকে জিজ্ঞেস করছি ছাত্রদেরকে কখন ওঠান এখন, তো বলে হুজুর 3:40। কয়টায়? এখন তো ফজর হয় 35-এ, অক্ত হয় 4:35, 40-এ আজান হয়। তার মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে বাচ্চারা উঠতেছে। বলেন দুনিয়ার আর কোন জায়গায় এমন পাবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠায় দেয়? আরে আজান দিলেই তো উঠান যায় না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরুলের সাথে, মন না চাইলেও পড়তে হইতেছে। এই পরিবেশ দুনিয়ার কই পাইবেন? আমি আপনি রাস্তায় আসা যাওয়া করি, মসজিদে আসা যাওয়া করি, চোখের জেনার সুযোগ আছে, এদিক ওদিক তাকানোর সুযোগ আছে।
কিন্তু মাদ্রাসার বাউন্ডারির ভেতরে যে বাচ্চাটা, ওর এই চোখের গুণারও কোনো সুযোগ নাই, ভেতরে তার বেরিয়ে যায় না। ও কানের গুণা থেকেও বাঁচা ওর জন্য সহজ। তো বলি, এর চেয়ে সুন্দর পরিবেশ আর দুনিয়ায় কোথাও নাই। আছে অনেক জায়গায়, এর চেয়ে সুন্দর নাই। সেই মাদ্রাসার এক শিক্ষক, আমার নিজের দেখা, আমার তাজরিবা অভিজ্ঞতা থেকে বলতেছি, মাদ্রাসায় বেতন বাকি থাকে, পরিমাণও কম, আল্লাহ চালায় নিচ্ছেন ওনাদেরকে। কিন্তু কেউ যদি হতভাগা হয়, তার ভিতরে এটা খুঁতখুত করবে যে এই অল্প টাকায় সংসার চলে না। আচ্ছা, ব্যবসা করা তো আর হারাম না, জায়েজ, বরং সওয়াবও হালালভাবে ব্যবসা করতে পারলে। মাদ্রাসা ছাইড়া চলে গেল ব্যবসায়। মাদ্রাসায় যখন ছিলেন জুব্বা পরতেন, জুব্বা, লম্বা জামা। ব্যবসায় যাওয়ার পর কয়দিন পর দেখি যে জামা ছোট হয়ে গেছে। আচ্ছা, এই ছোট জামা পরা কি না জায়েজ? বলেন, আপনাদের কি মনে হয় না জায়েজ? না, ভয় পান কেন? না জায়েজ, না জায়েজ না, কিচ্ছু দিয়েন না, আমার ডিস্টার্ব করেন না, মনোযোগ দিয়ে শোনেন। চা খাইলাম, 10 টাকা আমার পরে দিয়ে নাই, পরে খাইলাম, বয়ানের সময় চাটা খাই না। এই মানুষটাই ওলামারা, হুজুর শোনেন, আপনাদের বড় ভাই অভিজ্ঞতা একটু বেশি, এই হিসাবে শোনেন, এলেম দিচ্ছি না। এই মানুষটাকে কদিন পর দেখি অর্ডারি পাঞ্জাবি গায়ে দেওয়া বন্ধ কইরা রেডিমেড পাঞ্জাবি গায়ে দিয়েছে, ডিজাইন করা। একই ব্যক্তি। আমার তো চোখে লাগছে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম, যাচ্ছে নিচের দিকে। এই মানুষটার কয়দিন পরে দেখি মাথায় টুপি নাই। আর টুপি খুইলা হাঁটা কি নাজায়েজ? তাকে বললে তো সেই কথাই বলবে, ভাই আমি তো নাজায়েজ কাম করতেছি না। কথা ঠিক। চুলটি বড় বড়, একটু স্টাইল ভাব আসছে, পরতো ঢিলে ডালা পায়জামা। হঠাৎ একদিন দেখি রেডিমেড পাঞ্জাবি, মাথায় টুপি নাই, পরছে ট্রাউজার। কি পরছে? এখন আপনি বলবেন যে না, ট্রাউজার পরা তো নাজায়েজ না। আমিও বলি নাজায়েজ না, যদি টাকনুর নিচে না যায়। আর ভাই সরো তো ভাই, আল্লাহর রাস্তে বলতেছি, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার লাগলে আমি চাই নেবো, ভাই ডিস্টার্ব করেন না। আমার কথা বলতেও মনোযোগ লাগে, আমার কথা কেউ শুনলে আমি বলি ভাই মনোযোগ সহ শোনেন। আমি ওই আপনার সুট্টুর দিয়া সুন্দর করে সাজায়া কাহিনী, কিচ্ছা, গল্প, গজল টজল কই আপনাকে মন জয় করতে পারবো না, এই পুঁজি আমার নাই। পড়াইয়া আসি, মাদ্রাসা থেকে বের হই, ওই পড়াই যেমনি মাদ্রাসায় সবক যেমনি পড়াই, বয়ানও ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় আগাবো। আপনাদের ফায়দা না হইলেও আমার হবে ইনশাল্লাহ। মন না চাইলে আস্তে করে উঠা যায়, ডিস্টার্ব করবেন না। ওই মানুষটাকে কয়দিন পর দেখি, হায় আল্লাহ, প্যান্ট এসে বসছে। একই ব্যক্তি। আরো কয়দিন পরে দেখি সর্বনাশ, দাড়ি তো ছোট হইতেছে। এরপর কয়দিন দেখি খোসা খোসা, খালি কালি দিছে, এরকম দেখা যায়। জ্বলন্ত উদাহরণ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি ধীরে ধীরে তার নিচে নামায়া দিচ্ছি, তার খবরও নাই। ও ভাই, আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা মানদণ্ড। আমার আগের জীবন, বর্তমান জীবন, আমি নিজেই চেষ্টা করে দেখব ভালো যাচ্ছে না মন্দের দিকে। যদি দেখি আগের চেয়ে আমি খারাপের দিকে যাচ্ছি দিন দিন, তো বুঝবেন আমার পেছনের আমল কবুল হয় নাই, আমি ফেল করছি, আল্লাহ আমাকে নিচে নামায়া দিচ্ছে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসতেছে আপনাদের? চলেন, এই পয়েন্টটা আমি আগেই বলেছি, সময় নিব না, আমার আগাইতে হবে কথা। 2 নম্বর পয়েন্ট, আমল কবুল করাতে চাই কি চাই না? কে কে চাই দেখি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আমি আগেই বিশ্বাস করছি, এটা লারা দিলাম আর কি, গুন্ডা যেন যায়। আমল কবুল করাইতে চাই। এখানে আজকে আমরা চেষ্টা করব 4টা সবক পড়াইতে। কয়টা? এই 4টা পড়া মুখস্থ করে যাব, যে এই 4টা কাজ করলে আশা করা যায় আমল কবুল হবে। আমি গ্যারান্টি দিচ্ছি না, যিনি কবুল করবেন এটা তিনি জানেন। আমাদের মনে হচ্ছে কোরআন হাদিসকে সামনে রেখে যে এইভাবে আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ কবুল করবেন। 1 নাম্বার, সমস্ত আমলের পর আল্লাহর কাছে দোয়া করব, যেমন খলিল আমাদেরকে শিখাইছেন, ও আল্লাহ, আমার আমলকে তুমি কবুল করে নাও। বাস, এটা 1 নাম্বার কাজ। বলেন আমার সাথে, আমলকে কবুল করানোর জন্য 1 নাম্বার কাজ কি? সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, রাখেন। 2 নাম্বার কাজ, যেই কাজ করলে আমল কবুল হবে,
কিন্তু এটা হজম করতে অনেকের কষ্ট হবে। কি করব বলেন তো? বলবো না ছাড়বো? হ্যাঁ, কষ্ট লাগতে পারে। না না, না লাগলে তো আমার বলা বৃথা। আমি তো লাগার জন্যই তো বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? না, এই কামের লেগে বসি নাই। এনে দেখলাম আপনাকে ভাব, আপনারা না বললেও আমি বলতাম, কারণ আমি বলার জন্যই তো আসছি। আপনি খুশি হবেন না নারাজ হবেন ওই চিন্তা করে কথা বলতে বসি নাই। আমি তো আমার মালিককে খুশি করার জন্য বসছি। তো চলেন একটা গল্প শোনাই। আমি কোনো বাহিরের গল্প বলবো না, হয় কোরআনের গল্প বলবো, নয় হাদিসের, সহি হাদিসের গল্প বলবো। একদম কোনো ফালতু গল্প আপনাদেরকে শোনাবো না, টাইম পাস করবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকে 2 ছেলে ছিল, নাম বলেন। হাবিল কাবিল। এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, মনে আছে তো? জানেন তো কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। সাবাস, আপনারা আমাকে এইগুলা বললেন, আমি প্রশ্ন করলে বিব্রত হয়েন না, আলোচনা হইলে ভুলটা কাটবে। কাবিল হাবিলকে হত্যা করছে। কেন হত্যা করছে এটা এক গল্প, আমি ছোট্ট করে বলতেছি যতটুকু দরকার। বিয়ে করা নিয়ে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল। এক বোনকে বিয়ে করা নিয়ে, নিয়ম মতো বিয়ে করে হাবিল। কাবিলকে আমি মানি না, আকলিমা সুন্দরী, আমি ছাড়ুন না, আমি বিয়ে করব। নিয়ম মানবে না তো বলে তাহলে এক কাজ করো, চলো লটারি দেই। লটারি মানে কোরবানি। কোরবানি যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে। চলো, তো কোরবানি দিস। তখন কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিত, যারটা জ্বলতো বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। তো হাবিলের কোরবানি কবুল হয়েছে, তাহলে নিয়ম মতো বিয়ে করার কথা কার বলেন? কাবিলকে আমি মানি না। তো কাবিল কি বলছে? দুনিয়ার সব জালেমরা যা বলে, দুনিয়ার সমস্ত জালিম এই এক জায়গায় এই পয়েন্টে, সেটা হচ্ছে সিস্টেম মতো নিয়ম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, জোর খাড়াইয়া জিততে চায়। ধরেন আপনাদের গ্রামে একটা ভোট কেন্দ্র আছে, যিনি প্রার্থী তিনি যদি মনে করেন এখানে আমার পাশ করা 100% নিশ্চিত, তিনি ওই ভোট কেন্দ্রে হামলা করবেন? হামলা কখন করবেন? যদি মনে হয় যে এখানে আমি জিততে পারব না। হাঁটতে গেলেই মানুষ পেশি শক্তি দেখায়, দিনের টারে রাত্রে লইয়া যায় ভোট। কথা ঠিক কিনা বলেন না? এত চুপচাপ থাকলে তো কথাই খোঁচাখুচি দেওয়া যাবে না। কাবিল ঠিক এই কথাটাই বলেছে। কি বলেছে? কোরআনে আসছে সূরা মায়েদায়, আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল হেরে গিয়ে বলে লাআকতুলান্নাক, আমি তোরে মেরে ফেলছো। কিন্তু হাবিল জবাবে কি বলেছে ওইটা হচ্ছে আমাদের পয়েন্ট। হাবিল বলে, ভাই তুই আমারে কেন মারবি? আমার দোষটা কি? সমস্যা তোমার, তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি অবাধ্য হইছো, গুনাহগার। আর আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ গুনাহগারের আমল কবুল করেন না, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির। তুমি গুনাহগার, তোমার আমল কবুল হয় নাই। আরে হাবিল যা বলছেন কোরআনে আসছে, কিন্তু মুহাক্কিকিনরা হাবিলের ওই বক্তব্য কোট করে আমাদের জন্য আল্লাহর নিয়মটা শোনায়া দিয়েছেন, যে আল্লাহর নিয়ম হচ্ছে গুনাহগারের আমল আল্লাহ কবুল করবেন না। তার মানে আপনি সুদ খাইবেন আর হজে যাইবেন, আর হাজি সাহেব মানুষের কাছে হাজি হইতে পারেন, আল্লাহর কাছে আপনি আস্তা একটা পাজি। রাগ করেন না, কষ্ট পায়েন না, পাইলে ভালো, যত বেশি পাবেন ততই ভালো। দাড়িও কাটবেন, এটা কি জায়েজ কাজ? এই বলেন, জোরে বলেন, দাড়ি কাটা কি জায়েজ কাজ? সবাই বলেন। আরে যে কাটছেন সেও বলেন, কারণ হারামকে হারাম বলবেন, হালালকে হালাল বলবেন। যদি হারামকে হালাল মনে করেন ইমান চলে যাবে। এই জন্য বলেন, দাড়ি কাটা কি জায়েজ কাজ? কি এটা বলেন না, কি এটা? গুনার কাজ, হারাম। আপনি ওয়াজিব তরক করতেছেন। আপনি দাড়িও কাটবেন, তাহাজ্জুদও পড়বেন, তাবলীগও যাবেন, হজও করবেন, আপনি রাস্তায় বেপরদায় চলবেন, আবার আইসা নামাজও পড়বেন। আল্লাহর এত ঠেকা পড়ে নাই গুনাহগারের আমল কবুল করার জন্য। আল্লাহ মূলনীতি জানাইয়া দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ আমল কবুল করেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকির আমল, পাপী অপরাধীর আমল আল্লাহ কবুল করবেন না। করলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি করেন আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানাইয়া দিয়েছেন আমি করব না। আমাদের দায়িত্ব আপনাদেরকে জানাইয়া দেওয়া। কয়টা গেল বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি, আমার আগাইতে হবে কথা। কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক আছে? 2 নাম্বার, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও যুবক যারা সংগঠন করেছ, সমাজসেবামূলক কাজ করে, এটা অনেক দামি কাজ, নবী আলাইহিস সালাম করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী যখন ভয় পাইছেন গারে হেরায়, আম্মা জানের কাছে এসে যখন বলছেন, আম্মা জান বলেছেন আল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ বিব্রত করতে পারেন না। কেন? আপনার কিছু গুণ আছে, ওই সমস্ত গুণ হচ্ছে সামাজিক কাজ। সামাজিক এই কাজগুলো যে করে আল্লাহ তাকে অপদস্থ করেন না, বিব্রত করেন না। আল্লাহ আপনাদেরকেও বিব্রত না করেন হাসরের মাঠে, দুনিয়ায়। আমরাও চাই আপনাদের কাজগুলো যেন কবুল হয়, তার জন্য আপনাদেরও উচিত গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়া। তাইলে এই সমস্ত কাজের দাম আছে, সওয়াব আল্লাহ দিবেন, কবুল করবেন। নাইলে লোক দেখানো আমল হবে, আখিরাতে কোনো কাজে আসবে না। কয়টা গেল? 3 নাম্বারটা তো আর একটু কঠিন। একটা উদাহরণ শোনেন, আমরা বুঝাই, আপনি বুঝতে চেষ্টা করেন। একটা স্যুট অর্ডার করেছেন টেইলার্সে, স্যুট মাপ দিছে, মাপ দেয় না আন্দাজি বানায় দেয়? হ্যাঁ, যত দামি দোকান কোম্পানি তাদের মাপের স্টাইল ওইরকম। হাতা লম্বায় মাপ দিবে, আবার এদিক দিয়ে ঝুল মাপ দিবে, আবার একটু মোটা এই জায়গাটা মাপ দিবে, আবার কনুইরানে মাপ দিবে, এখানে মাপ দিবে, বগলের নিচে মাপ দিবে, কলার মাপবে, চেস্ট মাপবে, মানে বুক মাপবে, পেট মাপবে। আপনি অর্ডার অনুযায়ী গেছেন আনতে, অর্ডারের টাইম আসছে, যাওয়ার পর আপনি খোট বাইর করে দেখেন হাতা একটা ছোট অর্ধেক, আরেকটা পুরা। ঠিক আছে, নিবেন? বলেন নিবেন? কেন নিবেন না? আপনার দেওয়া মাপ অনুযায়ী হয় নাই অর্ডার, ঠিক? হাতা দুইটাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, নিবেন? কেন নিবেন না? আপনার মাপ অনুযায়ী হয় নাই, ঠিক আছে কথা? হাতাও ঢুকছে, সব ঠিক আছে, গায়ে দিয়া দেখেন বুকের বোতাম তো লাগান যায়, প্যাডের ডি লাগান যায় না, প্যাডটা বাইরে হয়েছে। কিরে বাইরে কি কয়টা নতুন স্টাইল বেরিস, নিবেন? কথা বলেন, নিবেন? নিবেন না? নিবেন না তো শুনেন, আপনি আপনার সামান্য একটা জামা মাপ মতো না হইলে নিতে রাজি না। আমার আপনার জন্য আল্লাহ আমলের যে নির্দেশ দিয়েছেন, তার জন্য একটা মাপ দিয়েছেন যে এই মাপ অনুযায়ী তোমাকে আমল সাজাইতে হবে। সেই মাপটা কি? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা, তোমার আমলের মাপ হচ্ছে আমার রাসূল। জীবনের সব আমল আমার রাসূলের মতো যদি এই মাপে যদি করতে পারো, তাইলে আমি কবুল করব। মন মতো বানায় আনবা, ওই আমলের কোনো মূল্য আমার কাছে নাই। কথা বুঝাইতে পারছি? আমাদের সমস্ত আমল কবুল হবে যদি সুন্নত তরিকায় করি। সুন্নত তরিকায় না করলে আল্লাহ ঠেকা পড়ে নাই যে আপনি মাপ মতো আমল দিবেন না, আল্লাহ কবুল করবেন। আপনি একটা জামাই তো কবুল করতে রাজি না, আল্লাহ কেন কবুল করবেন বলেন আমাকে? আর এর চেয়ে পোড়া কপাল কার আছে যে নবীর মতো এত মহান ব্যক্তিত্ব পাইয়াও তার মতো জীবনকে সাজাইতে পারে না? আমি মনে করি তার চেয়ে পোড়া কপাল কেউ নাই। কেন? একটা উদাহরণ শুনে নাইলে বুঝবেন না। আপনাকে এলাকায় আইসে একজন বিয়া করতে, আইসে নরসিংদী থেকে, ওই নয়াপুর বাজার, এটা তো জ্যাম না থাকাটা অবাক করা বিষয়, ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় মাঝে মাঝে জ্যাম লাগে, আর নয়াপুরে মাঝে মাঝে জ্যাম ছুটে। কি কথা ঠিক নেই? আল্লাহ, জামাই আসতে আসতে আসরের আজান দিছে। যুবক খেয়াল করেন, নিজের স্মার্ট মনে করো তো, আজকে ইঞ্জেকশন চলতেছে, ডোজ ডোজ। আস্তে আস্তে আসরের রক্ত হয়ে গেছে। শ্বশুর যায় ঘটক কয়, ভাই বিয়ে তো হবেই ইনশাল্লাহ, কিন্তু খাবার তো ঠান্ডা হয়ে গেছে, এখন আসর নামাজ আবার বিয়ের সাথে এগুলো করতে করতে খাবার যাবে বাসি হইয়া, খাবার যাবে বাসি হইয়া। এই ছেলে আজীবন আমার মেয়েকে খোটা দিবে। তোর বাবার বাড়িতে গেছিলাম, প্রথম দিন আমার এই বাসি খানা খাওয়াইছে, মানে আসল কথা হইলো এটারে একটা সে ডাল বানাইয়া যৌতুক চাইব আর কি।
বুঝলেন না? যৌতুক চাওয়ার রাস্তা আর কেটে কত এখন কি করা, এখন করা হইল বিয়ে শাদী পরে হোক, আগে খানাটা খায়ালাম। এমন হয় কিনা বলেন তো আপনারা? হয় হয়, খানা আগে বিয়ে পরে হয় হয়। আরে কথা বলেন না, নিষ্ঠুর আপনারা তো, কথা কন না কেন? হয়। আমাকে দুইটা জবাব দেন। মেয়ের বাড়িতে যেই বর যাত্রা আসে ওখানে সেরা মেহমান কে? জামাই। কে কে? খাবারের আয়োজন যা হয় সেরা খাবারটা কার সামনে থাকে? ঠিক আছে তো নাকি? সেরা মেহমানের সামনে সেরা খাবার, বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, বিভিন্ন কাবাব টাবাব দিয়া সাজায়া দিছে একদম, বিশাল আয়োজন। জামাই বড় স্মার্ট জামাই। কি জামাই বলো? স্মার্ট। ওই ঘটক কইছে এত সুন্দর খাবার সেরা মেহমানের সামনে, কিন্তু মেহমানের মনোযোগ এই খাবারের দিকে নাই। মেহমান তাকায় রয়েছে প্যান্ডেলের বাহিরে, ডেকোরেটররা ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছে, ওই ভাণ্ডের মধ্যে ছোট্ট বাচ্চাদের খাওয়া পোলাওগুলো নাকের শ্লেষা মেষা নষ্ট আঠালো ওগুলা নিয়ে ফেলাইছে, মুরগির রান টাইনা খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবুর ছিলকা চিপ্পা খাইয়া রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় আছে ওদিকে, কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, ওইটা যায় ওই ভাণ্ডের সামনে বসছে, ওখান থেকে হাড্ডি একটা রিস নিয়ে পোলাও দুগা খায়, আর হাড্ডি গোস্ত তো নাই, কুত্তার মতো কাজ করে কামড় মারতে মানে, সিলকায় রস তো নাই, চামড়া চামড়া খায়, খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। এটা বলা লাগবে শব্দটা, স্মার্টের হামলা আছে আমার। শ্বশুর ঘরের ভেতরে গেছিল, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে জামাইয়ের জন্য। শ্বশুর পায়েসের বাটিটা নিয়ে প্যান্ডেলের ভিতরে আইসা দেখে জামাই নাই। কিন্তু জামাই গেল? জামাই খুঁজে 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 খুঁজতে খুঁজতে দেখে, হায় আল্লাহ, জামাই তো বসা বাহিরে ময়লার সামনে, যেখানে বসার কথা কুত্তার। কার কথা বলে? ওই খাবার খাওয়ার কথা কার? তখন শ্বশুরের একটা ডায়লগ, জোয়ান পোলাপান সবাই মুখস্থ কর। শ্বশুর এই পেয়ালা হাতে নিয়ে বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে। কুত্তার আসনে জামাইয়ের আসন। আরো জোরে চিৎকার করে, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মেয়ে ভাই দিকে কিসে? আপনি না বললেন জামাই বড় স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাইতেছি। ঘটকরে দিছে মাইর। আচ্ছা আপনারা বলেন, এই জামাইয়ের কাছে কেউ মেয়ে দিবে? আপনি দিবেন? কারণ এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, সবার থেকে শুনতে চাই, নাইলে আমি কথা আগাবো না। এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, সুস্থ না পাগল? তাইলে তো দেখি এই জায়গার মধ্যেও কিছু পাগল ভাই আছে আমার, কলিজার টুকরা। কেমনে? ও দোস্ত, আল্লাহ আপনাকে দুনিয়ার সেরা মেহমান বানায়া পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাহ বইলা, এই উম্মত হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সেরা মেহমানের জন্য সেরা আয়োজন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সেরা শ্রেষ্ঠ আখলাক আর চরিত্র তার আমার সামনে পেশ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আমার ভাল লাগে না, আমার নবীর কৃষ্টি, আমার নবীর কালচার, আমার নবীর আদর্শ আমার ভাল লাগে না, আমার নবীর সুরত সিরত আখলাক চরিত্র আমার ভাল লাগে না, আমার নবীর পোশাক স্টাইল আমার ভাল লাগে না। আমি কি করছি? তাকায় আছি বাহিরে ময়লার দিকে। কোন ময়লা? ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, পার্শ্ববর্তী দেশের কৃষ্টি কালচারের দিকে তাকায় আছি। আমি চুল কাটি ওদের মতো করে, আমি দাড়ি ছাঁচি ওদের মতো করে, আমার পোশাক ওদের মতো, আমার বিবির পোশাক ওদের মতো। খোদার কসম, এই জামাই শ্রেষ্ঠ মেহমান হইয়া সেরা খাবার বাদ দিয়া ময়লা খাইতে যাওয়া ওই জামাই যেমন পাগল, যেই মুসলমান শ্রেষ্ঠ নবী পায়া নবীর আদর্শ ধারণ না করে হিন্দু অমুসলিম মুশরিকদের ইহুদি নাসারাদের আদর্শ চরিত্র পোশাক আশাক এগুলা যারা ধারণ করে, আল্লাহর কসম সে সুস্থ হইতে পারে না। সে আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। কথা ঠিক? ওই ডায়লগটা আবার কও, কুত্তার আসনে জামাইয়ের আসন। এই কথা আমার না রে, এই কথা আল্লাহর। এই কথা আল্লাহর। বলে আল্লাহ কই কইছে? আল্লাহ বলছে, আল্লাহ এমনি কয় নাই, যেমনি কইছে ওইটারে আমরা এমনি বানাইছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি মানুষ জিন দিয়া জাহান্নাম বসছি। এরা কারা? এত এরা কারা? আল্লাহ বলেন যাদেরকে দিল দিছিলাম ওরা বুঝে নাই। তুই যে সেরা জামাই তুই বুঝলি না, তুই সেরা মেহমান তুই বুঝলি না। চোখ দিছি দেখে নাই, সামনে সারা খাবার দেখছে কি ময়লা। কান দিছি হুজুররা ওয়াজ করে বুঝাইছে তাও ঢুকে নাই। তো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওই তো চতুষ্পদ জন্তুর মতো, কুত্তার মতো। তো আমরা বলেছি কুত্তার আসনে জামাই কেন? তোরা আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা বলেন তো কুত্তাই যদি খাইতো কুত্তার আপনারা পাগল বলতেন কেন? ওই খাবারটা কুত্তার জন্যই বরাদ্দ। কুত্তা নিজের বরাদ্দটাই খাইতো, এই জন্য সে পাগল না। জামাইয়ের সেরা বরাদ্দ বাদ দিয়ে সে গেছে ময়লা খাইতে, কাজে সে পাগল। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল, ও কুত্তার চেয়েও খারাপ। আপনারা বলছেন পাগল, আল্লাহ উলাইকা হুমুল গাফিলুন। মাথা ঠিক নাই? তা আমার কথা এগুলো কোরআনের কথা। কাজী দোস্ত যেভাবেই বলেন না কে, নিজের জীবনকে আল্লাহর কাছে যদি প্রিয় বানাতে চাই, নিজের আমলকে যদি আল্লাহর কাছে প্রিয় বানাতে চাই, তো আল্লাহ যে মাপ দিয়েছেন ওই মাপ অনুযায়ী করা লাগবে। মাপে মিলবে না তো আল্লাহ বলেন আমারও কবুল করতে ঠেকা পড়ে নাই। কাজী আসেন আজানের আগে লম্বা দুরূদ শরীফ পড়ব, দূরে দূরে ইয়া নবী সালাম আলাইক। আরে পড়েন না, আমার সমস্যা কি? আমার তো সমস্যা নাই, কিন্তু পড়ার আগে আপনার কাছে অনুরোধ মাপের লগে একটু মিলে এলেন। মাপ যেটা আল্লাহ দিছে ওই মাপে অর্ডার মিলে কিনা, না মিললে বাদ দিয়ে বাস, কোনো কথা নাই। আপনি দুরূদ শরীফ দাঁড়ায়া পড়বেন না, লাফায়া পড়বেন না, শুয়ে পড়বেন না, চিত্তয়া পড়বেন, আপনার ব্যাপার, আমার কোনো কথা নাই। কিন্তু পড়ার আগে একবার মাপ মিলে এলেন যে আমার নবী এভাবে পড়ছে কিনা। যদি দেখেন মাপে মিলে না, বলবে ধুর এটা কাজ হবে না। কারণ মাপে না মিললে আমি তো জামানি না, আল্লাহ আমল কেন নিবেন? কথা বুঝাইতে পারতেছি না? হ্যাঁ, আপনি আপনার বাপের 40 করবেন না 30 করবেন, আপনার ব্যাপার। করলে আমি মোল্লাই দুগা খাইতারি, কিন্তু আপনি করবেন কিনা সিদ্ধান্ত আপনার। আপনার নবী করেছেন কিনা আপনি খুঁজে বের করুন। যদি দেখেন যে না আমার নবী করেন নাই, তো আপনি বুঝবেন মাপে মিলে না, এই কাজ করলে আল্লাহ কবুল করবো না, ছেড়ে দিন। কথা বলেন ঠিক আছে কিনা? ছাড়বো কিনা? ছাড়বো কিনা? কেন আল্লাহ কবুল করবেন না? যদি মাপে না মিলে। আমার আমলের জন্য মাপকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা শিখাইছি এই পর্যন্ত সবক বলেন? 1 নাম্বার সমস্ত আমলের পর, 2 নাম্বার আমল করব গুনাহও ছাড়ব ইনশাআল্লাহ, 3 নাম্বার সমস্ত আমল করব কোন তরিকায়? নবীর তরিকায়, সুন্নত তরিকায় ইনশাআল্লাহ। শেষ একটা বলবো, একটু সময় লাগবে, ধৈর্য আসেনি, বিরক্ত লাগে না তো? বলে বেড়াই দিয়ে টান টুন দেয় না, সুট টুন নাই না, আমার গলা টলা নাই, আমার গলাও নাই তলাও নাই, যা আছে সোজা সাপটা কথা। ভাল লাগলে বল, না বলে বাদ যায় ঘুমান। চলে ও দোস্ত, বলেন একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় কে বলেন? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন বলেন? পরীক্ষা চলতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, একটা মত পাওয়া গেল। আর কোন মতামত? হযরতে আয়েশা, 2টা পাওয়া গেল মত। আর কোন মতামত? আম্মা জান খাদিজা, 3টা পাওয়া গেল মত। আর কোন মত? হযরত ফাতেমার কথা কেউ কয় না রে, বলেন আর কোন মত? হযরত ফাতেমা 4 নাম্বার মত। হাসান হোসেন বাদ দিবা কি জন্যে? আছে না নাই? তাহলে আরেকটা মত পাওয়া গেল না? কয়টা মত পাইলাম? আর কোন মতামত আছে আপনার গো? নাই। কয় মত? কয় মত আসছে? খালি আমাকে হুজুর গই দোষ, কিছু হইলেই কবেন আপনাকে হুজুর গো এখন না, আপনারা আপনাকে একমত হয় নাকি লেগে? আমরাই বলে খালি গন্ডগোল করি। একটা কথা জিগাইলাম, আপনারা এই কয়জন মানুষ একমত হইতে পারলেন না, দোষ খালি আমাকে। দেখছেন নি কারবার? না, এমনি বললাম।
এই কথাটার যত গোলামো আপনাদের ভুলটা তত বেশি সংশোধন হবে ইনশাআল্লাহ। আমাদের ভুল সংশোধন করা দরকার না? এটা জানা দরকার কিনা নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন জানা দরকার নাই? তো চলেন শুনি, বুখারীর হাদিস শোনাইতেছি আপনাদেরকে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, সেনাপতি বানাইছেন, সেনাপতি। তো নবী দায়িত্ব দিয়েছেন, তো আবু বকর ছিলেন কিনা দুনিয়ায়? কথা বলেন। আবু বকর নবী আলাইহিস সালামের আগে মারা গেছেন না পরে? তো ছিলেন। তো ওমর ছিলেন কিনা? আবু বকর, ওমর, আলী ছিলেন, ওসমান ছিলেন। সাহাবীকে যখন দায়িত্ব দিছে, সাহাবী মনে মনে খুব খুশি একটা ভাব, আরে নবী মনে সবচেয়ে বেশি ভালোবাসেন আমারে, নাইলে এনারা থাকতে আমারে দায়িত্ব কেন দিল? ভিতরে ভিতরে একটু আশা। তো নিজের ভিতরের আশা আকাঙ্ক্ষা, ওদিক দিয়ে বাস্তবতা দেখে আরেকটা, লাগছে সংঘর্ষ। তো এই ভিতরে ভিতরে খালি গন্ডগোল চলে। এত চিন্তার দরকার কি? আল্লাহর নবী তো আছেন, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করতেছেন, হাদিসের শব্দ বলতেছে, যায়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকি, ওগো আল্লাহর হাবিব আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন ঠিকই করছেন, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা, এখন তো আমার নামটাই আইব। খুব খুশি হইয়া কান্ডা কার করে রাখছে। তো নবী বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 কে? এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আর জোরে আরেকবার বলেন। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ? হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ, ওই যে আমার গাড়ি মাত্র আইছে, তার মানে আমি যদি গাড়ি দিয়ে আইতাম তো আর আজকে আপনার ঘরে পাইতাম না। বুদ্ধি করে এগোরে আমি কছি, ভাই একটা হুন্ডা পাঠান, নাইলে আজকে ওয়াশ করণ লাগতো না। জামাই ওদেরই করে আপনাকে এলাকায়, তো একটু আগে বুঝাইলাম। আচ্ছা শুনেন, শুনেন, মনোযোগ দেন, মনোযোগ নষ্ট করে না। হাদিসটা শেষ করি। সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলেন কি, নবী বললেন কি? ধাক্কা খাইয়া আবার নিজের সামলাইছেন, এই মনে মনে চিন্তা কইরা যে এটা তো মেয়ে ক্যাটাগরির, এখনো তো ছেলে ক্যাটাগরির হয়ে গেছে। বলে, আপনি কেমনে বুঝলেন এটা? ওই সাহাবীর দ্বিতীয় প্রশ্নই এটা বোঝা যায়। সাহাবী আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তার মানে আগে ওই সান্ত্বনাটা নিজে নিজে নিজে। তা আল্লাহর রাসূল এবার জবাব দিচ্ছেন, আবুহা, ছেলেদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন নি আবার ধাক্কা খাইয়া আবার নিজেরে সামলাইছেন। যে আবু বকর তো এটা এক্সট্রা, এটা এই লোকের সাথে মিলাইয়া লাভ নাই, এটা বাদ। পরের সিরিয়াল আসে কিনা দেখো। তা আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী বলে, ফোলা অমক। খাইছেন আবার ধাক্কা। তো কয়ে গেল, আবু বকর এক, আম্মা জানতো বাদ, নারী ক্যাটাগরির। আবু বকর এক, অমক আরেকজন দুই। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, যা 3 নম্বর হইলো তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী বলে অমক। সাহাবী নিজে বলতেছেন, বুখারীতে আসছে, সাহাবী নিজে বলতেছেন, আমি প্রশ্ন করা বাদ দিচ্ছি। কেন? আমার ডর লাগছে, যেইভাবে আমার নাম না আসতেছে, খালি না জানি যাইতে যাইতে সবার লাস্টে যায় আমার নাম পড়ে কিনা। ভাই দরকার নাই, চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা আছে। পুরা হাদিস শোনাইলাম। এইবার কোন চিৎকার করে, আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আরে ভাই একটু ভালো করে বলেন, আম্মা জান আয়েশা, বলেন না। একটা সূক্ষ্ম কথা শোনাই আপনাদেরকে। নবীর বিবিরা যে আমাদের মা, এটা বলেছেন কে? কে বলেছে? কোরআনে আসছে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা আমাদের মা, এটা কে বলেছেন? কোথায় কোথায়? কোরআনে। কাজী যতবার আপনি আম্মা জান বলবেন, ততবার আপনি কোরআনের উপর আমল করতেছেন। তো আপনি আম্মা জান কেন বাদ দিতেছেন? তো বলেন, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা। তাহলে দুনিয়ায় আম্মা জানের মর্যাদা হচ্ছে এই, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা কি, ওইটা একটু শুনে। মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে, আসেনি ধৈর্য। আসমানের মর্যাদা শুনে,
এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসি বা বনুল মুস্তালিক, দুই নামেই প্রসিদ্ধ যুদ্ধ। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, যুদ্ধে যখন যেতেন একজন আম্মাজানকে সাথে নিতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার উপরে না আছে ওদিকে? আলহামদুলিল্লাহ, সাবাস বেড়া, কামের কাম করছে। এই জন্যই তো আসে বয়া বয়া মুড়ি আনাইলাম, কান্দাকাটি শুরু হইতো, আর দোয়া হইতো আল্লাহ শেষ করো না আল্লাহ। এরপরে আমাদের আল্লাহর উপরই ভরসা, যদি একটা তুফানে এসব উড়ে লয়ে যায় আবার আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। কিন্তু একটা সুবিধা হয়েছে আমার, কি কহ আটকা পড়ছে, পাবলিক আর যাইতে পারবো না। আলহামদুলিল্লাহ, এবার বসাইয়া দিয়ে মুছেছা, এখন ভাল না লাগলো আর যাইতে পারবো না। ঠিক আছে না? আল্লাহ বৃষ্টি আরো বাড়ায়, তো একজনও না উঠতারে, উঠবে না ইনশাআল্লাহ। খেয়াল করেন, খেয়াল করেন। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময়, নবী ফেরত আসার সময়ের গল্প এটা। এক জায়গায় তাবু গাড়ছেন, রাত কাটাবেন। সুবহে সাদিকের সময় একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দিয়ে দাও, জরুরত ছেড়ে ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে আমরা বের হয়ে যাব। আম্মাজান বলতেছেন, আমি নিজেও বের হয়েছি, দূরে গেছি গা। ওখান থেকে জরুরত সেরে ওযু করে আমি যখন জায়গায় আসছি, এসে দেখি আমার গলার হাড়টা নাই, হাড়টা পড়ে গেছে কোথাও। আম্মাজান বলেন, আমি হাড়ের তালাশে গেলাম, যাইয়া মোবাইলের ফ্ল্যাশ মারছে, কথা বলে না, টর্চ লাইট ছিল, অন্ধকারে হাতড়াইছে। অন্ধকারে হাতড়াইয়া কিছু পাওয়া যায়, লম্বা সময় সেখানে গেছে, আম্মাজান আর কিচ্ছু পায় না। ফেরত যখন আসছে, আসার পর আম্মাজান দেখেন যে কাফেলা যা ছিল এখানে সব চলে গেছে। খেয়াল করেন, সূক্ষ্ম একটা কথা বের করুন ইনশাআল্লাহ। চলে গেছে, কেমনে গেল? কারণ আম্মাজান মেয়েরা বসতেন, হাউদাজ বলে পালকির মতো, এটারে ওটের উপর বসানোর একটা ব্যবস্থা ছিল, এইভাবে বসাইতো। তো আম্মাজান বলেন, আমি গরমে ছিলাম হালকা, তো যারা ওই পালকি উপরে উঠাইছে ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে নাই। ওরা উঠাইছে, সবাই মনে করছে আমি আসি, কাফেলা গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আপনাদেরকে করতে চাই, খেয়াল করেন মুসলমান, আমাকে জবাব দেন। এই যে আম্মাজান পালকির ভেতরে নাই, এই খবরটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? আমাকে বলেন সবাই, জানতেন না জানতেন না? কি বললেন? হ্যাঁ না না? আরে আবার পোলা বাইন্ডি আইছে, এটা দেখলে আমার ডর করে। পরিবেশ নষ্ট করা যাবে না, আল্লাহর বান্দারা চুপচাপ বসে থাকেন, কথা বলবেন না। কথা বললে আমি বৃষ্টি দিয়ে উঠাইয়া দিব। শুরুতে ডিস্টার্ব করছেন, আর ডিস্টার্ব করবেন না। খেয়াল করেন, আম্মাজান যে পালকিতে নাই, নবী জানতেন না জানতেন না? বলেন, জানতেন? আমারও মত আপনাদের সাথে, নবী জানতেন না। নবী, এখন আপনি যদি বলেন না জানতেন, তা আমি বলবো আপনি নবীর উপর একটা ভয়ঙ্কর অপবাদ দিচ্ছেন। সেটা কি? আমি আপনি আমাদের স্ত্রীকে নির্জনে একা এভাবে রেখে যাব? কোনো স্বামী আছেন এমন? তা আপনি কি আল্লাহর নবীকে আপনার চেয়েও দায়িত্বহীন স্বামী মনে করতেছেন, যে আল্লাহর নবী তার স্ত্রীকে একা এভাবে রেখে চলে গেছেন? তার মানে নবী, আরো জোরে বলেন, আমি সবার কাছ থেকে শুনতে চাই, নবী জানতেন না জানতেন না? জানতেন না। তার মানে কি বোঝা গেল? আমার নবী গায়েব জানতেন না। কথা ঠিক কিনা? নবী যদি গায়েব জানতেন তো নবী বুঝতেন আম্মাজান পালকিতে নাই। নবী যদি জেনে যান তাহলে ভয়ঙ্কর অভিযোগ যে স্বামী হিসাবে নবী ব্যর্থ, স্বামী হিসাবে দায়িত্বহীন। নাউজুবিল্লাহ। আমার নবী শুধু স্বামী না, দুনিয়ার যত পরিচয় আছে ওই পরিচয় আমার নবী সর্বশ্রেষ্ঠ। যদি বাবা বলেন শ্রেষ্ঠ বাবা আমার নবী, যদি নানা বলেন শ্রেষ্ঠ নবী আমার নানা, আমার নবী শ্রেষ্ঠ নানা, যদি চাচা বলেন শ্রেষ্ঠ চাচা আমার নবী, যদি আপনি সেনাপতি বলেন শ্রেষ্ঠ সেনাপতি আমার নবী, যদি রাষ্ট্রনায়ক বলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার নবী। কাজী স্বামীও
আমি আপনি 2 নম্বর স্বামী, আমরাই তো স্ত্রীকে একা রেখে কোথাও যাব না। তা আল্লাহর নবী জেনে বুঝে রেখে গেছেন, এটা কোনো মুসলমান বলতে পারে না। তার মানে আমার নবী গায়েব? আমার নবী গায়েব? গায়েব শুধু জানতেন, জোরে কোন? সূরা আরাফ, এটা আমার আলোচনার বিষয় না, চিপা দিয়া ঢুকানোর জন্য বললাম। সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজে কোরআন খুললে দেখবেন একদম 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। আল আয়া, আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তার এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম সব ভালো বিষয়গুলো আমি গ্রহণ করতে পারতাম। তার মানে নবী বলছেন আমি যদি জানতাম, তার মানে কি নবী গায়েব জানতেন? এটা একটা ভ্রান্ত আকীদা। গায়েব শুধু জানেন কে? জোরে কোন, চিৎকার করে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব চলে গেছেন, আম্মা জান আয়েশা ওই জায়গায় বসে পড়ছেন, বয়স্ক, ক্লান্তি সফরের, ঘুমায়া পড়ছেন আম্মা জান। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যেখানে কাফেলা ছেড়ে চলে যাবে পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করতো কিছু রয়ে গেল কিনা। যেমন এখন এটা খুব জরুরি, গেলেই হুজুর কাম হয়েছে, কি হয়েছে? কয় চার্জারটা ফেলাই আইছে। এখন কি ফেলাই আই? খালি কি ফেলাই? চার্জার ফেলাই আইছে, মিসওয়াকটা ফেলাই আইছে, ব্রাশটা ফেলাই আইছে, টুথপেস্টটা বাথরুমে রয়েছে। হর মিয়া, তা আল্লাহর নবীর নিয়ম ছিল একজন রেখে আসতেন, যেন কেউ এটা না বলতে পারে ফেলাই আইছি সাবানটা। যাকে রেখে আসছেন ওই সাহাবী আয়েশা দেখেন জাম্মা যান, দুইজনেরই বর্ণনা। সাহাবী শুধু এতটুকু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। চিনি ফেলেছেন আম্মা জান, নিজের উটনিটাকে বসাইছেন, আম্মা জানকে উঠাইছেন, নিজে হেঁটে হেঁটে রওনা দিছেন। দুপুরে কাফেলার সাথে যখন মিলিত হয়েছে, ওই দিক দিয়া কাফেলায় মুনাফিকরা ছিল, কিছু দুর্বল মুসলমান। দুর্বল বলতে আসলে সাহাবীদেরকে আমি দুর্বল কেমনে বলবো, ভুল বুঝছেন। কবি হাসান ইবনে সাবিত, হযরত আবু বকরের এক বোন সম্পর্কের বোনের ছেলে, ভাগিনা মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের এক শেলিকা হযরত যায়েনব বিনতে জাহাসের বোন হামনা বিনতে জাহাস, এইরকম কিছু মুসলমানও জড়াইছে। আওয়াজ উঠায় দেওয়া হয়েছে কি, যে আম্মা জান আয়েশার ওই সাহাবীর সাথে অবৈধ গোপন সম্পর্ক ছিল, ওইটার জন্য আম্মা জান পিছনে রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, বদমাইশ, মদিনায় যাইয়া কি করছেন জানেন? নিজে বলে না, বললে তো ধরা খাবে। এরকম মজমা জমাইতো, জমায়া বলতো ও কি একটা শুনলাম, কেউ কিছু জানুনি। কি খুব দেখছে, কি বলতো, কি একটা শুনলাম, কেউ কিছু জানুনি, দেখি একটু কৌশো দেখি। নিজে কয় না, ধরা খাইব। এইভাবে গোটা মদিনায় আলোচনা চলছে। এদিক দিয়ে আম্মা জান কিচ্ছুই জানেন না। 1 মাস প্রায় ওই যে মিস্তাহ, অভিযোগকারীদের মধ্যে একজন, হযরতে আবু বকরের সম্পর্কের ভাগিনা, তার মা উম্মে মিস্তাহ আম্মা জানের সাথে থাকেন, সম্পর্কের ফুপি আম্মা জানের সাথে থাকেন। দূরে গেছেন জরুরত ছাড়ার জন্য। উম্মে মিস্তাহ চাদরে জড়াইয়া পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর সে ওই মিস্তারে দিছে একটা বকা, যে শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। আম্মা জান আটকাইয়া দিয়েছেন, কিচ্ছু জানেন না তো? বলে না না, মিস্তারে বকা দিও না, ও বদরি সাহাবী, বদরি সাহাবীকে ভালো মন্দ কিচ্ছু বলতে হয় না, তারা অনেক সম্মানী। তখন উম্মে মিস্তাহ বলে আপনি জানেননি কিছু, কি করতেছে? বলে কি শুই না আম্মা জানের এখন কেমন লাগতেছে বলেন। আম্মা জান কিচ্ছু বলেন না। ঘরে এসে শুধু নবীর কাছে অনুমতি চাইছেন, বাবার বাড়িতে যাবেন। নবী বলছেন যাও। চলে আসছেন আবু বকর, মা উম্মে রোমান চলে আসছেন ওনাদের কাছে। আম্মা জান বলেন আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে 3 দিন একাধারে কান্না করেছি, চোখের পানি শুকায় গেছে। আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন।
আর যদি না করে থাকো বলো যে আমি করি নাই কিছু। আম্মা জানের সোজা সাপটা জবাব, পানি শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, যে আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি তাহলে বিশ্বাস করবেন। আমি যদি বলি হ্যাঁ আমি করছি কিছু, তো বিশ্বাস করবেন, দরকার নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আম্মা জান বলেন, এরপরই দেখলাম রসুলের মধ্যে একটা পরিবর্তন। আল্লাহ রসুলের উপর যখন ওহী আসতো তো একটা পরিবর্তন আসতো, চেহারা ফুলে যেত, লাল হয়ে যেত। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ঘর্মাক্ত হয়ে যেত, খরখর আওয়াজ আসতো, এরকম আওয়াজ আসতো। আম্মা জান বুঝছেন ওহী নাজিল হইতেছে। কিছুক্ষণ পর ওহী নাজিল হওয়া শেষ, আল্লাহ নবী হাসতেছেন মুস্কি মুস্কি। আল্লাহ নবী হাসতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ আয়েশার পবিত্রতায় আয়াত নাজিল করছেন। তো আম্মা জান আয়েশার মা বলেন, যাও 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 নবীর কাছে যাও, এখন জামাই বউয়ের মান অভিমানের ব্যাপার। কয় না না, পবিত্রতা নাজিল করছে তো আল্লাহ তাআলা, মানে আপনাকেও কি? আল্লাহু আকবার। দোস্ত, বলতেছিলাম আসমানে আম্মা জানের মর্যাদা। মুনাফিকরা অভিযোগ দিছে আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় বর্ণনায় একটা দুইটা তিনটা না, সূরা নূর পড়ে দেখেন 10টা আয়াত আল্লাহ নাজিল করছেন। কয়টা? কয়টা? আম্মা জানের মর্যাদা শোনাইতেছি, কয়টা? এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। এই আয়াত দিয়ে আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছেন। সাহাবীদেরকে, কাদেরকে? আরেছেন, فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ ধমকাইতেছেন কাদেরকে? বলেন না, বলেন না, কি বইলা? যাই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না যে না না এগুলো আমাদের বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর বিবি পবিত্র। এই কথাগুলো যারা বলছে এটা স্পষ্ট ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছেন। আল্লাহর নবীর স্ত্রীর মর্যাদা আসমানে এতটা ছিল, আল্লাহ আমার মায়ের মর্যাদা রক্ষার্থে, মায়ের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আল্লাহ পবিত্রতায় কয়টা আয়াত নাজিল করেছেন? সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়ে বুঝছেন কিছু আম্মা জানের মর্যাদা? বুঝছেন কিছু? এইবার আসেন কেন এগুলা বললাম। সেই আম্মা জানের কোনো টেনশন আছে জান্নাতে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ আছে, থাকার কথা। তিনি তো জান্নাতের সুসংবাদ পাওয়া, যার ব্যাপারে, যার পবিত্রতায় আল্লাহ আয়াত নাজিল করছেন, তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন আপনারা, আছে? সেই আম্মা জান তাহাজ্জুদে দাঁড়াইছেন, তিলাওয়াত আসছে, পড়তে পড়তে এক আয়াত, কি ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়েন, শেষ করতে পারেন না, কাঁদতেছেন। ওয়াবাদালাহুম মিনাল্লাহি, আবার কাঁদেন, ফুপায়া ফুপায়া কাঁদেন, আবার পিছনে যান। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুন, আবার কাঁদেন, আবার পিছনে যান। আল্লাহ, এমন করতে করতে রাত শেষ হয়ে গেছে, আম্মা জান আয়াত শেষ করতে পারেন, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কি আছে এই আয়াতের মধ্যে যে আম্মা জান এইভাবে কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন, মুসলমান খেয়াল করেন, ওলামারা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে কোন কোন বান্দার পরিচয় আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে যা সে দুনিয়াতে কল্পনাও করে নাই। এখন আম্মাজান কাঁদতেছেন কি মনে করে? যাহারে, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। হায়, হাসরের মাঠে যায়া যদি দেখি আমার পরিচয় পাল্টাইয়া গেছে, আল্লাহ আমার অপরাধীদের কাতারে দাঁড় করাইয়া দিয়েছেন, তো আমার কি হবে? আম্মাজান কাঁদতেছেন, আম্মাজান কাঁদতেছেন। আরে কান্নার কথা তো ছিল আমার মতো জালিমের,
যারা আমল করছেন পুরোপুরি নবীর সঙ্গে থেকে, তারা কাঁদতেছেন যদি আমার পরিচয় পাল্টায়া যায়। আর আমরা যারা আমল করি না, আমরা হাসতেছি। মাঝে মধ্যে আমার ইমান তো দুর্বল, ভিতর নষ্ট, চেষ্টা করতেছি নিজেকে পরিষ্কার করার জন্যে, তারপরেও মাঝে মধ্যে একদম থকায়া যায়। এই বিষয়গুলো যখন মনে আসে যে হায়, দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে চিন্তা করে মুত্তাকি। হায় আল্লাহ, আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় যদি খালি ডাক পড়া যায় কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে ধর, এটারে থামা। কেন? বলে ওকে জিজ্ঞেস করতে হবে। হায়, যদি জিজ্ঞাসার মুখে পড়া যায়, আমল নামা যদি খোলা হয়, হায়, তখন আবার আল্লাহর নতুন ফরমান চলে আসে কি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুই অপরাধীদের সাথে যা, আলাদা হয়ে যা, আমার ইমানদার বান্দার সাথে তুই বসতে পারবি না, তুই আলাদা হয়ে যা। যদি না এই কথা চলে আসে, তখন কি হবে উপায়? ভাবতেছি অনেক কিছু করে ফেলছি, তাই না? হ্যাঁ, ভাবতেছি অনেক কিছু করে ফেলছি। এরে আমার বাপ, ও পর্দার আড়ালের মা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়িও পাকা সাদা, কিন্তু আশ্চর্যের বিষয় এখনো আমি গুনাহ ছাড়তে পারি না, এখনো ঠিক মতন নামাজটা পড়তে। কিরে বাবা, আর কত জিজ্ঞেস করি? এই চুল দাড়ি সাদার মানি জানেননি আপনারা? এরে বাপ, এই চুল দাড়ি সাদা মানি জানেননি? আমাকে, আমি নিজেই বলি মাঝে মধ্যে, যখন আয়নায় নিজের চেহারা দেখে আর যখন দেখি সাদা দেখা যায়, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কেন? আমি এটার অর্থ জানি। আমারে আল্লাহ চূড়ান্ত মেসেজ দিয়ে দিছেন, এরে হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতা ঝরাইয়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে রব্বুল আলামিন সূর্য ডুবাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটা ওইভাবে কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি ছাড়তেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও যখন তোর লাশটা যাবে, তোর সন্তানগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে করে কান্না করতে থাকবে, আমি কিন্তু সোজা হই নাই। ওরে বাবা মা, এই চুল দাড়ি সাদা মানি আল্লাহ আমারে চূড়ান্ত মেসেজ দিয়া দিয়েছেন, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর নির্দেশ পায়া খাপ করে ধইরা রূহটা টান দিয়া বের করে লয়ে যায়। বলে বাপ, হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি তো এখনো যুবক, আমার সময় আছে। না রে বাপ, না না না। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছে, কে জানে কার মৃত্যু কখন চলে আস। আরে মাঝে মধ্যে বলি একদিন তো হইয়াই যাবে, এমনটাই। কালকেও তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, ঘরে আসার অপেক্ষা। কে জানে কখন ডাক চলে আস। এরে জালিম, মেরে আমার যুবক ভাইরা, নেক কাজ করো ভালো কথা, কিন্তু গুনাহ ছাড়ো। গুনাহ না ছাড়লে আমলের কোনো দাম হবে না। কার নাফরমানি করছো একটু ভাবনি কোনোদিন? ওই মালিকের যিনি আমাকে তোমাকে এতটা ভালোবাসেন,
আরে কত ভালোবাসেন জানোনি? একটু চিন্তা করে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনার কাজ চালাই, ভেতরে গুনাহ চলতেছে, আরে ওই গুনাহ অবস্থায় আমার মালিক কত মায়া করেন আমারে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরে আল্লাহর বান্দা, কেমনে বললে বুঝবি তোরা? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমি দুর্বল মানুষ। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি রে যুবক। আমি বলি কি, তোরা ওই সংগঠন যারা করছস, আরো যারা আসস, তোরা আমার কাছে আয়, সামনে আয় রে বাপ, তোদের পাওগুলা মেলে দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা পয়সা পয়সা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছাড়ে। আর কত বলে, কোন ভরসায় হাসতেছি বলে? আম্মা জান কাঁদতেছে, আমি কোন ভরসায় হাসতেছি? আরে মৃত্যুর সময় ওমর কাঁদতেছেন, কি বইলা? ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে, আম্মা জান কান্দে, আমার মতো জালিম হাসতেছি। কান্না করার কথা আমার। তারা তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমার আপনার কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে, আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের জাহান্নাম নাই শেষ? কোন ভরসায় হাসতেছি? কোন ভরসায়? দোস্ত, আমল কবুল করানোর জন্য এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। প্রত্যেকটা মানুষ আমল করার পরেও ভেতর থেকে ওই অস্থিরতা যেন কাজ করে, আহারে যদি আল্লাহ কবুল না করেন তাইলে হাসরের মাঠে আমার উপায় কি হবে? এই চিন্তা যত বেশি প্র্যাকটিস করব, হৃদয়ে লালন করব, গুনাহ থেকেও বাঁচা যাবে, আর আল্লাহ আমল কবুল করবেন এই আশাও করা যাবে ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরটা আবার একটু বলি, খেয়াল করেন। 4 নম্বরটা কি বললাম এতক্ষণ? যে আমল যাই করি না কে, আমলের উপর ভরসা করব না। আমি ভরসা করব কি? আল্লাহর উপর। যে আল্লাহ যদি কবুল করে তাহলে বাঁচলাম, না এলে খবর আছে, আমার আমল আমারে বাঁচাইতে পারবে না। কিন্তু এই চিন্তা আবার আমল ছাড়া যাবে না। আমল ছাড়লে তো বাঁচবই না। আরে করেই তো বাঁচার সন্দেহ, আর না করলে তো প্রশ্নই আসে না। না করলে তো বাঁচবই না, করলেও যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। তো কেন করবো? বলে না করলে তো বাঁচবো না নিশ্চিত। এখানে তো আশা আছে, করলে তো আশা আছে। কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি? দোয়া করব। 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি? বলো বলো যুবকরা, বলো 1 নম্বর। আমলের পরে কি দোয়া? খলিল যেটা করছেন ওইটা করতে পারলে সবচেয়ে বেটার, কারণ এটা খলিলের জবানে বের হওয়া, আবার আল্লাহর কালামের অংশ, আল্লাহরও কথা। কি? রব্বানা তাকাব্বাল মিন্না, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া যাই পড়বেন, যদি আরবিতে পড়েন তো ওলামাদের কাছ থেকে অর্থ জেনে নেবেন। ঠিক আছে কথা? অর্থ না জেনে দোয়া করলে এটা প্লাস্টিকের মতো হয়, রসকস সারা দোয়া। কারণ আপনার দিলের অনুভূতি কাজ করতেছে না, আপনি তো জানেনই না কি দোয়া করতেছেন। আমি বলি না এটা না জায়েজ, আবার কেউ কেউ ফতোয়া দেয়া দেয় না জায়েজ অর্থ ছাড়া দোয়া করা। না, আমি এটা বলবো না। আরে দোয়ার শব্দগুলো যদি কোরআনের হয় তো প্রতি অক্ষরেই তো সওয়াব 10টা করে নাকি? সওয়াব নাই মানে? ওই দোয়া কবুল না হইলে শুধু তেলাওয়াতের দ্বারাও তো সওয়াব হবে নাকি? নাকি? তো কোত্থেকে এটা ফতোয়া আসে খামাখা? তবে আপনাদের কাছে আবেদন নিবেদন, দোয়া যাই করব শুদ্ধ উচ্চারণটা আলেমের কাছে শিখে নিব, অর্থটাও শিখে নিব, তাহলে দেখবেন দোয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যতদিন শিখতে না পারবো বাংলাই বলবো যে আল্লাহ, আমল যা করছি, না আমি যোগ্য, না আমার আমল যোগ্য আপনার কাছে পৌঁছার জন্যে, আপনি দয়া করে আমার আমলকে কবুল করে আনেন, এই দোয়া করব 1 নম্বর। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নম্বর, গুনাহমুক্ত জীবনযাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত বেশি গুনাহ ছাড়বো আমল তত বেশি খালি কবুল হবে না, আমলের সওয়াবও আল্লাহ বাড়াইয়া দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা তালাকে আসছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা।
আল্লাহ বলেন যে গুনাহ ছাড়ে আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দিই। এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা, আমার কথা না। আমি কোনো আমার কথা বলি না। তাহলে দুইটা গেল, গুনাহমুক্ত জীবনযাপন করব। 3 নাম্বার সুন্নত তরিকায়, সুন্নত তরিকায়, নবীর তরিকায়। বলেন 3 নাম্বার কি? ভুলে গেছে? তাহলে তো আবার শুরু করবো বয়ান শুরু থেকে। মাপ মতন আমল করা। মাপটা কি? নবুর সুন্নত তরিকা হইল মাপ। সাবাস, ওইটা বললে উদাহরণটা সামনে আসবে তো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় যে কোনো কাজ করব, কোন তরিকায়? সুন্নত তরিকায়। তাহলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, এসব করার পরেও দিলের মধ্যে ওই ভয়টা যেন কাজ করে, আহারে যদি কবুল না হয় তো আমার কি হবে, যদি কবুল না হয় আমার কি হবে। এই অস্থিরতা যার মধ্যে যত বেশি, সে গুনাহমুক্ত থাকতে পারবে তত বেশি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো যেভাবে কর, যে অনুভূতি লালন করলে আল্লাহ আমাদের আমলকে কবুল করবেন, আমাদের সমস্ত আমল ওইভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। এই যে যুবকরাই আয়োজন করেছে, এলাকার মুরব্বী এবং সচ্ছলদের কাছে আমাদের অনুরোধ, এরা যেন আশাহত না হয়, ভেঙে না পড়ে। দেখা যাবে যে তাদের টার্গেট পুরা হচ্ছে না, আস্তে আস্তে দিল ভেঙে যাবে। আপনারা এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, টাকা দিয়ে না পারেন পরামর্শ দিবেন, উৎসাহ দিবেন যে বাবা এগুলো করো, এগুলো ভালো কাজ। কারণ এরা যদি ব্যস্ত না থাকে, এরাই আমাদেরকে রাস্তায় ঠেক দিবে। যে এলাকার মানুষ ছেলেরা দিনদার না, ওই এলাকায় ছিনতাই ডাকাতি বেশি হয়, ঠিক কিনা বলেন? এখন আপনাদের এই সন্তানগুলো, এগুলা সোনার সন্তান, এগুলা হীরার টুকরা, এদেরকে পরিচর্যা করা আপনাদের মুরব্বীদের দায়িত্ব। ওলামারাও বলি সবাই এদের পাশে থাকবেন, এদেরকে হিম্মত যোগাবেন, সাহস দিবেন, অনুৎসাহিত করবেন না, আল্লাহর রাস্তা অনুৎসাহিত করেন না, এমন কিছু বললেন না ওদের মন ভাঙা যায়। সহযোগিতার সবটুকু বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। আর ওদেরকেও বলি, কাজটা করব শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ইনশাআল্লাহ। কই যুবকরা কই? ওই আমার হুন্ডাওয়ালা ভাই, আপনি হাত তোলেন। 1 নাম্বার, কে হুন্ডা দিয়ে আনছিল আমারে? হ্যাঁ, তা হাত তোলার নাকি? আমি তো আপনার চিন্তাছি, আপনি হাত ওঠান নাকি? আরেকজনের দিকে তাকায়। আপনি মনে করছেন যে আমি তো সামনের দিকে তাকায় আছিলাম, এইবার আমার কেমনি চিনব? এখনো বুঝেন নাই আম করে আপনারা। কোরআন শরীফ মুখস্থ করে তর্জমা সহ সব পয়রা টয়রা শেষ, এমনও বলে পিছন থেকে একটা মানুষ চিনুন না। কত দেখি কারবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আপনারাও ওলামাদের মশওয়ারা নিয়ে চলবেন, মুরব্বীদের মুখোমুখি হবেন না, সবসময় মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান সবটুকু দিবেন, তাইলে কাজে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার ভাইটাকেও আল্লাহ কবুল করেন। অনেক পরেশান ছিলেন। আনামুল নাকি এনামুল হক, ও যিনি আমার কাছে পাঠাইছেন আনামুল লেখছেন, এনামুল হক। আমি তো বলি যে আলেম মানুষ এই বিকৃত উচ্চারণ কেমনে হইল? আনাম কেমনে হইল? আনাম তো আস্তা, অথবা আনাম, এটা তো আরেক ভয়ঙ্কর শব্দ, হুজুররা বুঝবে। ইনআম, আল্লাহর পক্ষ থেকে এটা পুরস্কার আপনাদের জন্যে। আল্লাহ সেই পুরস্কারকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার দুরূদ শরীফ পড়েন। হয় এবার ডান হাতে বামাত বানাইয়া ছেড়ে দিও, হুজুর বামাতে পানি খাইতাস, তোমার কাম। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় থেকে দ্বীনের কথা শুনেছি, বলেছি আল্লাহ। উলামায়ে কেরাম কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, আয় আল্লাহ দ্বীনি কাজের সহযোগিতাও হয়েছে মালিক। দুরূদ ও সালাম পাঠ করেছি মালিক। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের সওয়াব, এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের মা বাবা, আল্লাহ যাদের ওসিলায় আপনাকে চিনেছি গো মালিক, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ আমাদের আমলের ওসিলায় আমাদের সকল আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, যারা বেঁচে আছেন, মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক, আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। আমাদের বিবি, আমাদের ভাই বোন, আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ সবাইকে আপনি নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ, ওই ঘরগুলোকে আয় আল্লাহ আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা করিম, আয় আল্লাহ, গুনাহগার আপনার দুয়ারে হাত পেতেছি গো মালিক। আমাদের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। এই মুহূর্তে ছোট্ট একটা পুঁজি আপনার সামনে পেশ করতেছি গো আল্লাহ। অনেক সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি গো মালিক, টকবকে যুবকের চোখের পানি দেখছি গো আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই এই মানুষগুলো আল্লাহ আপনার প্রিয় বান্দা, আপনার ওই প্রিয় বান্দার সেজদার উসিলায় আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমরা ভুল করছি, স্বীকার করি, কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই মালিক। আয় আল্লাহ, আমরা অনুতপ্ত, লজ্জিত, যা করছি ভুল করছি আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, দেন আল্লাহ, মাফ করে দেন, দেন না মালিক, দেন, দেন, মাফ করে দেন আল্লাহ, দেন, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, ভুল করছি আর করবো না, মাফ করে দেন আল্লাহ। জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। গুনার রাস্তাকে কঠিন বানায়া দেন আল্লাহ, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ। নেকির রাস্তা সহজ করে দেন, নেকির প্রতি আমাদেরকে আগ্রহী বানায়া দেন আল্লাহ। বাকি জীবন আল্লাহ যে কাজ করব আপনার জন্যে, আয় মালিক ওইভাবেই করার তৌফিক দেন, যেভাবে করলে আপনি রাজি হবেন, যেভাবে করলে আপনি কবুল করবেন আল্লাহ। আমাদের প্রত্যেকটা আমল ওইভাবে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এদেশের কৃষ্টি কালচার ধ্বংসের পায় তারা যারা করছে, পশ্চিমা কালচার এদেশে প্রতিষ্ঠার চিন্তা চক্রান্ত যারা করছে মালিক, হেদায়েত না থাকলে সবগুলারে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদের এই সুন্দর আয়োজন, যুবকদের সংগঠন, কিছু ভালো কাজ করার নিয়ত তারা করেছে আল্লাহ, এরা যেন ভুল পথে পরিচালিত না হয় আল্লাহ। আল্লাহ আপনি এদেরকে হেফাজত করেন আল্লাহ, এদেরকে নেককার বানায়া দেন। সংগঠনের প্রত্যেক সদস্যকে আল্লাহ নেককার বানায়া দেন আল্লাহ, মুত্তাকি বানায়া দেন আল্লাহ, পরহেজগার বানায়া দেন আল্লাহ, ওয়ালা বানায়া দেন আল্লাহ, আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ। সমাজের গর্ব বানায়া দেন
আয় আল্লাহ সমাজের গর্ব বানায়া দেন, মা বাবার চোখের শান্তি বানায়া দেন। আয় আল্লাহ এলাকার সন্ত্রাস দমনে ওদেরকে কবুল করেন। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, দিন বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী সব কাজের বিরুদ্ধে এদেরকে রুখে দাঁড়ানোর তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ এই যুবকগুলা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ এই যুবকগুলারে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ ঈমানি জিন্দেগি